এটি হচ্ছে আইফোন 16 প্রো, নট রিয়েলি। এটি হচ্ছে অনর X70i। ফোনের লুকটা বা ডিজাইনটা পুরোপুরি দেখতে আইফোনের মতোই, রাইট? যার কারণে ফোনটি খুবই বেশি হাইপড। কেন হাইপড সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। আর জানার চেষ্টা করবো অ্যাকচুয়ালি স্মার্টফোনটা কী কী স্পেক্স আর ফিচার্স অফার করছে এবং স্মার্টফোনটি আমাদের জন্য এবং আপনাদের জন্য কেমন হতে যাচ্ছে। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস নাইস। ফোনের ব্যাকপ্যানে থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট ফিনিশ, আরও থাকছে মার্বেল লাইক ফিনিশের কম্বিনেশন, যার কারণে ফোনটা অনেকটাই প্রিমিয়াম লাগে দেখতে। ফোনটির লুকসটি দেখে মনে হয় যে এটি খুবই এক্সপেন্সিভ একটি স্মার্টফোন। এটি যে একটি মিড বাজেট স্মার্টফোন, ফোনের লুকসটি দেখে কোনোভাবেই বোঝা যায় না। সো আমরা বলবো অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে ডিজাইনটা ঠিকঠাকই আছে। স্মার্টফোনের ডিসপ্লে কথা বলে, ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 3500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলেতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর যেহেতু থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, তো স্ক্রলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে তো স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। আর যেহেতু থাকছে 3500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। সো ফোনটির ডিসপ্লে নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 আলট্রা। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টোকর প্রসেসর, আর বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংস অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, পালি টাস্কিং, এমন যত ধরনের টুকটাক বা রেগুলার কাজ আছে অথবা দৈনন্দিন জীবনের কাজ আছে, ফোনটা ইজের সাথে এবং ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই বিষয় বা সেই ব্যাপারে কোনো সন্দেহই থাকছে না। সো ফোনটার পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না, সিম্পলি একটা কথাই বলবো, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। ফোনটির র্যাম এবং স্টোরেজ বিএনএস কথা বলে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ এবং 12GB র্যাম, 512GB স্টোরেজ। এখন ফোনের সবচেয়ে লেস ইন্টারেস্টিং পার্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে অপটিক্সটা বা ক্যামেরাটা। স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে জাস্ট একটি ক্যামেরা, মানে একটি প্রাইমারি সেন্সর থাকছে 108 মেগাপিক্সেলের, আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, আমাদের কাছে জাস্ট সিঙ্গেল ক্যামেরার ব্যাপারটা একটুও ভালো লাগে নেই। এই ফোনেতে একটা অ্যাটলিস্ট 5 মেগাপিক্সেলের অথবা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল প্রোভাইড করা অবশ্যই উচিত ছিল। আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা না দিয়ে মিনিমাম 12 মেগাপিক্সেলের অথবা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রোভাইড করা বা দেওয়া উচিত ছিল। কজ নাউডেজ একটি স্মার্টফোনের ক্ষেত্রে সেলফি ক্যামেরা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, রাইট? বাট ওভারঅল পিকচার কোয়ালিটির কথা বলি, পিকচার কোয়ালিটি ভালোই হতে যাচ্ছে। বিকজ অনারের স্মার্টফোনগুলোর পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে। মিড বাজেটের স্মার্টফোনগুলোর পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হয় না। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টোরি স্পিকার্স। সিকিউরিটি কথা বলে, ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির একটি গুড সাইড, ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh ব্যাটারি। ইয়েস, ফ্রিকিং 6000 mAh ব্যাটারি। এই 6000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 3 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। এবং সাথে থাকছে 35 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 35 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে, এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 170 ইউরো, যেটাকে বাংলাদেশ টাকা কনভার্ট করলে অলমোস্ট 23,400 টাকার আশেপাশে হয়। আচ্ছা, এই প্রাইসে ফোনটা অনেকটাই গুড ডিলই মনে হচ্ছে। এখন দেখা যাক বাংলাদেশের বাজারে ফোনটিকে কী দামে বা কী প্রাইসে পাওয়া যায়, তখনই বোঝা যাবে যে স্মার্টফোনটি অ্যাকচুয়ালিতে আমাদের জন্য এবং আপনার জন্য কতটুকু অর্থের বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন। অনলি টাইম উইল টেল। গাইস, আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।